সমস্যা? বলে যে আবু বকর যখন তার আবেগ মাখা কণ্ঠে আল্লাহর কোরআনের তেলাওয়াত করতে শুরু করে, এই তেলাওয়াতের আওয়াজ যতদূর পর্যন্ত পৌঁছে যায়, আমরা আমাদের ঘরগুলোতে শিশু বাচ্চাদেরকে পর্যন্ত আমরা ধরে রাখতে পারি না। মন্ত্রমুগ্ধের মতো যেমনটা নাকি লোহাকে চুম্বক আকর্ষণ করতে থাকে, আবু বকরের তেলাওয়াতের কোরআন আমাদের ঘরগুলো থেকে শিশু বাচ্চাদেরকে পর্যন্ত এভাবে আকৃষ্ট করে তাদেরকে টেনে আনতে থাকে। কোন বাধা দিয়ে আমরা তাদেরকে রুখতে পারি না। কোরআনের তেলাওয়াত মানুষকে এভাবে নিজের দিকে আকৃষ্ট করে। মুহতারাম হাজিরিন, আজও পবিত্র কোরআনে পাকের তেলাওয়াতের সেই ইফেক্টিভনেস, তার সেই যে প্রভাব, এটা এখনো বিদ্যমান আছে। এখনো যদি আবেগ মাখা কণ্ঠে ইখলাসের সাথে হেদায়েতের নিয়তে আপনার কোরআনের তেলাওয়াত করা হয়, এই তেলাওয়াত মানুষের হৃদয়ের মধ্যে যে ঝঙ্কার তুলতে পারবে, আল্লাহ কসম খেয়ে বলতে পারি পৃথিবীতে কোরআনে পাকের মতো মানুষের হৃদয়কে আন্দোলিত করবার মতো ভিন্ন কোন পথ নাই। এই জন্য আমাদের কথা, মুসলমানদের এই যে পুনর্জাগরণের একটা সময়, এই পুনর্জাগরণের জন্য প্রয়োজন হলো ঘরে ঘরে আল্লাহর কোরআনের তেলাওয়াতের পরিবেশ তৈরি করো। ইনশাআল্লাহ মুসলমানদের আগামী প্রজন্মের কণ্ঠে কণ্ঠে আল্লাহর কোরআনের তেলাওয়াতের ধ্বনি উচ্চারিত হোক। প্রতিটি মুসলমানের সন্তান যেন আল্লাহর কোরআনে পাকের বিশুদ্ধ তেলাওয়াত শিখতে পারে, সেই ব্যবস্থা করো। আলহামদুলিল্লাহ, আমাদের মাদ্রাসাগুলোর মক্তব এবং হিফজ বিভাগ দুটো সেক্টর সম্পূর্ণ শুধুমাত্র কোরআনের তেলাওয়াত উম্মতের মধ্যে প্রচলন ঘটানোর জন্যই চলছে। কথা ঠিক কিনা? এবং আলহামদুলিল্লাহ, এই কোরআনের তেলাওয়াতের এই কেন্দ্রগুলো, ছোট ছোট মক্তবগুলো হাফিজ হুজুর রাহমাতুল্লাহি আলাইহির ভাষায়